বাংলাদেশের মার্কেটে আইটেল নিয়ে আসতে যাচ্ছে অফিসিয়ালভাবে তাদের নতুন একটি লোয়ার বাজেট সেগমেন্টের স্মার্টফোন। আর ফোনটার নাম হলো আইটেল A70। আর আজকের ভিডিওতে আমরা আইটেল A70 এই ফোনটার ফুল ডিটেলস নিয়ে কথা বলবো। ফোনটার প্রাইস কত কি হতে যাচ্ছে বাংলাদেশের মার্কেটে আসলে, এখানে কি কি স্পেসিফিকেশন থাকবে, এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি লোয়ার বাজেট সেগমেন্টের সবথেকে বেস্ট একটা ফোন কিনতে চান। সো আর দেরি করব না, চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। তবে চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। অ্যাট ফার্স্ট আমরা কথা বলবো এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটাতে আপনি পেয়ে যাবেন 6.6 ইঞ্চি মাপের একটা HD+ IPS LCD প্যানেল। আর এখানে কিন্তু ব্যবহার করা হবে ডাইনামিক আইল্যান্ড, যেটা আমার কাছে ভালো লেগেছে লোয়ার বাজেট সেগমেন্টের ফোন হিসাবে। এখানে আপনি ব্যাটারি স্ট্যাটাস এবং কল নোটিফিকেশন এইগুলো দেখতে পাবেন, এবং এই ফোনটার চিন বেজেলসও কিন্তু কম দেওয়া হয়েছে। তো ওভারঅল যদি আমরা কথা বলি তাহলে বাজেট অনুযায়ী ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ঠিকঠাকই বলা যেতে পারে, কারণ এই বাজেটে সব ব্র্যান্ডই আমাদের সেম কোয়ালিটির ডিসপ্লের ফোন প্রোভাইড করে থাকে। এবার আমরা এই ফোনটার লুক ডিজাইন নিয়ে কথা বলবো। ব্যাক সাইডে আপনি ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, এবং সাথে থাকবে একটা LED ফ্ল্যাশ লাইট, এবং আগেই বলেছি সামনে থাকবে ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে। মার্কেটে ফোনটা 4টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। আর এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে আইফোনের মতো ক্যামেরা বাম্প, যার ফলে ফোনটা আপনি দেখতে একটু স্টাইলিশই লাগবে। আর ফোনটা হাতে নিলেও আপনি ভালো একটা হ্যান্ডস অন USB Type-C পোর্ট পাবেন, এবং পেয়ে যাবেন 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। তো লুক ডিজাইন বিল্ড কোয়ালিটি ঠিকঠাক আছে। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে। ফোনটাতে থাকতে যাচ্ছে ইউনিসকের T603 প্রসেসর, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেক্টের উপর বেস করে তৈরি। আর এর আপ টু ক্লক স্পিড হলো 1.8 গিগাহার্টজ। আউট অফ দ্য বক্স এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, যেটা গো এডিশনের সাথে রান করবে। তো অবশ্যই ফোনটা পারফরমেন্সের দিক থেকে ভালো হবে। তবে এখানে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল9 এইসব ধরনের হেভি ওয়েট গেম প্লে করতে পারবেন না উইদাউট ল্যাগে। আর প্লে করতে পারলেও একদম লো গ্রাফিক্সে প্লে করতে পারবেন। একদম হায়ার গ্রাফিক্সে প্লে করতে গেলে অবশ্যই ল্যাগ দিবে, এটা স্বাভাবিক, লোয়ার বাজেট সেগমেন্টের ফোনগুলোতে এটা হয়েই থাকে। আর ফোনটাতে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, এবং বক্সে পেয়ে যাবেন 10 ওয়াটের একটা চার্জার, যে চার্জারটা দিয়ে চার্জ দিতেও কিন্তু আপনার অনেক সময় লাগবে। এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে এই ফোনটা কিনতে গেলে। এবার আমরা কথা বলবো ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এখানে দেখতে পাবেন, আর সাথে থাকবে 0.3 মেগাপিক্সেলের একটা AI ক্যামেরা। আর এই ফোনটার ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকছে। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সামনের এবং ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে ফুল HD+ এবং HD+ রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এবং এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু আহামরি অনেক বেশি ভালো হবে না। আপনি যদি প্রপার লাইটিংয়ে ছবি তোলেন তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। তবে আপনি যদি নাইট মুডে ছবি তুলতে চান বা অনেক বেশি ডিটেলসে ছবি তুলতে চান, ভিডিও করতে চান, তাহলে এই ফোনটা কিন্তু অতটাও বেশি আপনাকে সাপোর্ট দিবে না। তো এবার আমরা কথা বলবো ফোনটার প্রাইজিং নিয়ে, এবং এই ফোনটা বাংলাদেশের মার্কেটে কবে আসতে পারে এই নিয়ে। ফোনটার প্রাইজিং হলো বাংলাদেশের মার্কেটে হিসাব করলে 8000 থেকে 9000 টাকার আশেপাশে হবে, এবং এই ফোনটা আসতে পারে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের মার্কেটে। তো নভেম্বর মাসে যদি এই ফোনটা আসে তাহলে আমার কাছে মনে হয় এই বাজেটে আপনাকে ভালোই ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। আপনি যদি মোটামুটি লো ইউজ করেন ফোনগুলো, অর্থাৎ তেমন একটা গেমিং করেন না, ক্যামেরা কোয়ালিটি পারফরমেন্স অতটাও বেশি দরকার নাই, এবং আপনার বাজেট 10,000 টাকার মধ্যে, তাহলে আমি আপনাকে অবশ্যই এই ফোনটা সাজেস্ট করব। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।